সাহাবায়ে কেরাম গুনাহগার উম্মত, শোনো জাহান্নামের আগুনের কালার কেমন হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ও আমার ফেরেশতা, জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করো, জাহান্নামের আগুনকে বাড়ায়া দাও। ওকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা আহমাররাত। আল্লাহর আদেশ পাওয়ার পর ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর প্রজ্বলিত করলেন। এই আগুন প্রজ্বলিত করার পর আগুন লাল কালার হয়ে গেছে, আগুনের কালার হয়ে গেছে লাল। আল্লাহ বলে, আমার কিছু বান্দা আছে, তারা এই 1000 বছরের আগুনে শাস্তি দিলে তাদেরকে চলবে না, ফেরেশতারা আরো 1000 বছর আগুনকে জ্বালাও। অতঃপর আল্লাহর আদেশ পাইয়া সুম্মা উকিদা, তারপরে আবার এই আগুনকে প্রজ্বলিত করা হলো। হাত্তা বাইয়াদ্দাদ, আগুন এবার লাল কালারে ছিল, সাদা কালারে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলে ফেরেশতাদেরকে আরো 1000 বছর প্রজ্বলিত করো। আরো 1000 বছর প্রজ্বলিত করার পর এই আগুন সাউদা কালো বর্ণ হয়ে গেছে। এই সমস্ত কঠিন আযাবদেরকে, কঠিন আযাবের মধ্যে আমার আল্লাহ গুনাহগার বান্দাদেরকে নিক্ষেপ করবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে 3000 বছর জ্বালানোর পর আগুন কালো বর্ণ হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই কঠিন আগুনের মধ্যে আমাকে আপনাকে নিক্ষেপ করবে। আর আল্লাহ এই কঠিন জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে ইমানদার বলিয়া বলিয়া বলতেছে, হে ইমানদার, আগে নিজে জাহান্নাম থেকে বাঁচো, তারপর পরিবারদেরকে বাঁচাও। কারণ দুনিয়ার মধ্যে মানুষ অপরাধ করলে, নিজের ক্ষমতা থাকলে ক্ষমতার বলে অপরাধ থেকে মাপ পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? যদি আজকে সমাজের অবস্থা এমন, যে অপরাধ করে তার যদি ক্ষমতা থাকে, তার যদি শক্তি থাকে, পাওয়ার থাকে, সে টাকা দিয়া তার আযাবকে মাফ করে নেই, এমন হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিন্তু আমি আল্লাহ জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করেছি, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আমি আল্লাহ জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করেছি, ওই সমস্ত বান্দাদের, ওই সমস্ত ফেরেশতাদের অন্তরটা হবে কঠোর হৃদয়ের অন্তর, যাদের অন্তরে মায়া বলতে কোনো কিছু থাকবে না, যাদের অন্তরে ভালোবাসা থাকবে না। দুনিয়ার শত্রুও যদি, অপশত্রুও যদি একটা বিপদের মধ্যে পড়ে যায়, অপর শত্রু মায়া লাগে, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলতেছে, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। আমি আল্লাহ জাহান্নামের মধ্যে এমন কিছু ফেরেশতা তৈরি করে রাখছি,